নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো অনেক দিন পরে একদম কথার সাথে সাথে একটা ব্লগ শুরু করলাম। ডেলি ব্লগও না, আজকে হলো রথযাত্রা। তো এখন বাজে সকাল 9টা। এখন দেখো আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি। নর্মালি একটা সুতির শাড়ি পরেছি। এখন যাবো আমার পিসি বাড়ি আজকে গৃহপ্রবেশ বলতে পুজো রয়েছে। এখনও পুরোপুরি সব কিছু সেটিং হয়নি, কিন্তু আজকে পুজো রয়েছে। তো এখন আমরা যাব ওখানে। তো এই জন্য পুরো রেডি হয়ে গেছি। তো চলো একেবারে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সারাদিনটা আমাদের সঙ্গে তোমরাও দেখো, আশা করি ভালো লাগবে। তো এই যে দেখো আমরা চলে এসেছি কাকা বাড়ি, আর এসেই কিন্তু কাজে লেগে গেছি। তো বড় পিসি কিছু একটা ঠাকুর বাসন টাসন ধুচ্ছিলো, তো পিসিকে আমি জল দিয়ে হেল্প করছিলাম। আর তোমার দাদাকে বলছিলাম যে অল্প স্বল্প করে একটু ভিডিও নিয়ে নাও, কারণ এরপরে কাজ শুরু হয়ে গেলে আর ভিডিও হবে না। তো এই যে বাড়িটা দেখছো, এই বাড়িরই আজকে গৃহপ্রবেশ। বাড়ি পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু কিছু কারণবশতর জন্য আজকে গৃহপ্রবেশটা হচ্ছে। আর এখানে যাকে দেখছো, তো এখনই অ্যালাপ করে নিই, এটা হলো আমার ছোটো পিসা। খুব মিশুকের মানুষ, ছোটো পিসা যেখানে থাকে আর কাউকে দরকার হয় না। এটা হলো আমার ছোটো পিসি। আর চলো ঘরের মধ্যে যাওয়া যাক। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার মেজো পিসি। আর বাইরে যিনি যাকে আমি জল দিচ্ছিলাম সেটা হলো আমার বড় পিসি। আমার বাবারা ভাই 3 বোন। আর এটা দেখলে এটা হলো আমার একটা কাকি। আর এটা তো আমার বড় মহাশয়, সবাই জানো। ও বসে গেছে এখানে নারকেল ছুলতে। তো বাবারা যেহেতু 3 ভাই আর 3 বোন, তো আমার মেজো পিসি, ছোটো পিসি, বড় পিসি সবাইকে দেখলে। আর আমার কাকাদের দেখি পরে ভিডিও করেছি হয়তো, তখন দেখাচ্ছি। আর আমার বাবা মা আপাতত এখানে কেউ নেই, কারণ মা তো গেছে ডিউটি, মা ছুটি পায়নি, মা রাতে আসবে। আর বাবা দুপুরের দিকে আসবে। আর এদিকে দেখো বড় পিসি, তোমার দাদা, মোটামুটি সবাই কাজবাজ করছে। আর আমি একটু ঘুরে ভিডিও নিচ্ছিলাম, কারণ আমি এখন পুজোর কাজ করব না। কারণ পুজোর কাজ করলে না ওইদিকে রান্নাবান্না অনেক দেরি হয়ে যাবে। তাই আমি আর ছোটো পিসি রান্নাবান্নার দিকেই যাব। তো সবাই নতুন শাড়ি ঠাড়ি পরেছে, সাজগোজ করেছে। তো আমি আর নতুন শাড়ি ঠাড়ি পরিনি, কারণ আমি জানি আমি রান্নাবান্নার ওই দিকটাতেই যাব। তো ওই জন্য আর নতুন শাড়ি ঠাড়ি পরা হয়নি। আর এখানে এই যে গৃহপ্রবেশের সময় কলা গাছ দিয়ে ঘট ঠট বসানোর যে নিয়মগুলো আছে, পিসি সেগুলো করছে। পিসি বসাচ্ছে। আর বড় পিসি হলো আমাদের বাড়ির বড়, মানে আমার বাবার পরেই পিসি। তো আমাদের যে কোনো অনুষ্ঠানে কিন্তু পিসি আগে থাকে, পিসি দাঁড়িয়ে থেকে সব করে। আমরা যে জামাই শাশুড়ি দুইজনে মায়াপুরে গিয়ে দোলনা চললাম, সেটা তো কোনো ছাড়িসনি। ওইটা আমি রিলসে ছেড়েছিলাম ইউটিউবে। তোমাদের তো ইউটিউব নেই আমার সাথে। আমি দেখ আর এদিকে দেখো আমাদের ব্রাহ্মণ দাদুও চলে এসেছে, কাজল দাদু। ইনি কিন্তু আমাদের বিয়ে দিয়েছিলেন, আমার পিসির বিয়ে দিয়েছেন। তো এনার হাত ধরেই সব, আর আমাদের যত পুজো হয় উনিই করেন। তো দাদু চলে এসেছে, এখানে সব পুজো হচ্ছে, এরপরে হোম হবে, যজ্ঞ হবে। আমি ওই ঘরে কাজ করছিলাম, আর মায়ের সাজে এসে একটু এই ঘরে উঁকি মারছিলাম। তোমার দাদাই প্রথম দিকে ভিডিও করছিল। আর ওইদিকে দেখো ওই যে প্রণাম করছে, এখানে সবাই পুজো হয়েছে, এখন প্রণাম করছে। পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, যজ্ঞ হবে কি একটা হয়েছে। তো ওই যে প্রণাম করছে গেঞ্জি পরাটা, ওটা কিন্তু আমার ছোটো কাকা। আমার খুব প্রিয় একজন মানুষ, আমার জীবনের খুব দামি একজন মানুষ। তো এই যে দাদু সবাইকে আশীর্বাদ করছে, প্রণাম করছে। আর আমি যেহেতু ওইদিকে একটু মাছ মাংসের দিকে ছিলাম, তো এই জন্য পুজোর কাছাকাছি আমি আসিনি। আর নৈশাদ ছোঁয়াছুঁই করেছি, এই কারণে পুজোর কাছাকাছি আসা হয়নি। তো যেই কারণে বললাম যে আমাদের এখনও বাড়ি পুরোপুরি হয়নি রেডি, কিন্তু যে কারণে পুজোটা দিয়ে নিচ্ছে, কারণ আমার ছোট দাদু আমার বাবার কাকা, সে অসুস্থ। এবার সে যদি কিছু না করুক, কিছু হয়ে যায়, তো তখন তো আর পুজো দিতে পারবে না। সেই কারণে আগে আগে পুজোটা দিয়ে নিচ্ছে, তারপর আস্তে আস্তে সমস্ত কাজ বাজ হবে। আর এদিকে খাওয়া দাওয়া আমরা নিজেরাই সবাই। আর দিদি দাদা আসবে, দিদি আর ভাই আসবে, মেজো পিসির ছেলে মেয়ে আসবে, এইটুকুই। আর আমরা নিজেরাই। আর ওই যে কাকিটাকে বললাম, কাকিটা আমাদের একদম নিজের মতোই, আমাদের সমস্ত কিছুতেই থাকে। খুব ভালো, খুব হেল্পফুল, আর খুব মিশুকের। তো এখানে দেখো যজ্ঞের আয়োজন চলছে সব, যজ্ঞ ঠজ্ঞ হবে, যেগুলো বেশ অনেকক্ষণ ধরে পুজো হয়েছিল, প্রায় দুপুর গড়িয়ে গেছিলো পুজো শেষ হতে হতে। আর মোটামুটি সবাই রেডি। আর এখানে ওই মাথায় কাপড় দিতে বলেছিল যজ্ঞের জন্য, তো আমার মেজো পিসি গিয়ে গামছা নিয়ে এসছে। তো আমি সেটাই বলছিলাম যে আর কিছু পাওনি শেষ ফিনিশিংয়ে গামছা? তো এই সময় আমাদের বাড়ির সবাইকে একটু থাকতে বলছিল, এই কারণে আমরা একটু কাজ বাজ রেখে আমরা আবার এদিকটা এসেছিলাম। যে বলছে যজ্ঞ হবে, তোরাও একটু দাঁড়া। তো এই কারণে আমরা কাজ বাজ রেখে আবার এদিকে এসেছিলাম। তো আমার মেজো পিসিকে বলছিলাম যে তুমি গামছা দিয়েছো, তাই মেজো পিসি বলছে যে আমি কি খুলে রাখবো? আমি বলছি না না, খুলে রাখতে হবে না, তুমি দাও, অসুবিধা নেই, ক্যামেরায় খুব একটা খারাপও লাগবে না।
আর এদিকে আমার চেহারা দেখো পুরো কালো পেটিন লাগছে, কপালে তো একটা টিপ পরেছিলাম সকালে, না জানি টিপটা কোথায় উড়ে চলে গেছে। তো এখন চলো, এখন আমাদের মেন কাজ যে গৃহপ্রবেশ, সেই গৃহপ্রবেশটা এখন আমাদের হবে। তো ঠাকুরমশাই বলছিল এখন সবাইকেই থাকতে হবে। তো আমার মেজো কাকা এখনও এসে উপস্থিত হয়েছিল না, এই জন্য আমার মেজো কাকা ওখানে ছিল না। আর এই যে কি একটা করে নারায়ণ নিয়ে ঢুকে, আমি তো জানি না, আমি গৃহপ্রবেশের পুজো এর আগে কখনো দেখিনি। তো এখন আমাদের সেই গৃহপ্রবেশটাই হবে। হ্যাঁ, তো চলো দেখতে থাকো। ভালো করে বাজাও। ছোট বাচ্চারা দেখে দেখে ঘরে ঢুকবে, যাতে আছাড় না খাও। আর এদিকে দেখো, আমরা এই যে বললাম না ঘরের মধ্যে কাজবাজ করছিলাম, ওই যে পাশে যে ঘরটা দেখলে ভাঙা চাদর দিয়া, ওই ঘরটার মধ্যে আমরা এখানে রান্না বান্না করছিলাম। জায়গা খুব শর্ট ছিল, তো বেশি জন এখানে বসতেও পারবে না। দেখো পিসা এসে এখন একটু শুয়ে রয়েছে, তো আমি পিসিকে একটু হেল্প করে দিচ্ছিলাম অল্প অল্প, আর পিসি সমস্ত কিছু রান্না বান্না করছিল। তো রান্নাবান্না মোটামুটি আমাদের সব ওইদিকে কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে পিসি কাজবাজগুলো গোছাচ্ছে, আর আমি এদিকে বাসন টাসনগুলো ভাবলাম তাহলে একটু মেজে নিলে অনেকটা হেল্প হবে। তারপরে খাওয়া দাওয়া, সবাই মিলে বসে গল্প আড্ডা, ওইসবের ভিডিও আর কিছুই করা হয়নি, একদম খেয়াল ছিল না, পরে মনে পড়েছিল। আর এদিকে দেখো এখন আমি প্রায় বাড়ি চলে এসেছি, আর এসেছি আমার বাপের বাড়িতে, কারণ আমার ডগগুলো দুপুরবেলা কিছু খেয়েছে কিনা বা কী করেছে না করেছে, মা যেহেতু বাড়ি নেই তাই ওদেরকে একবার দেখতে এসেছিলাম। ভাবলাম ওদেরকে দেখে তারপরে বাড়ি যাই, তাহলে একটু মনটা নিশ্চিন্ত থাকবে, নাহলে মনের মধ্যে না আনমনা করবে যে ওরা খেয়েছে কি খায়নি। তো বন্ধুরা, এইভাবেই আমরা পুরো রথের দিনটা কাটালাম। কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও।